আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্যাপ্টেন শান্ত যখন ব্যাটার হিসেবে খেলেন তখন তার পারফরমেন্সও বদলে যায়। আমরা সাধারণত যেটা জানি যে বাংলাদেশে যারা ক্যাপ্টেন হন, ফর্মে থাকা অবস্থায় ক্যাপ্টেন হন, তারপর ক্যাপ্টেন্সির দায়িত্ব সামাল দিতে গিয়ে তারা ফর্ম হারিয়ে ফেলেন। এ ধরনের অসংখ্য উদাহরণ বাংলাদেশে আছে। এক্সেপশনাল ক্যারেক্টার মনে হচ্ছে শান্ত। আমরা পরিসংখ্যানগত দিক থেকেও সেটি দেখতে পাবো। তার আগে একটা তথ্য আপনাকে দিই, সেটা হচ্ছে যে এই টেস্টে তিনি একটা সেঞ্চুরি করেছেন ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে তিনি 87 করেছেন। টেস্ট ক্রিকেটের 150 বছরের ইতিহাসে শান্ত দ্বিতীয় অধিনায়ক হতে পারতেন যদি তিনি পরপর দুটো ইনিংসে সেঞ্চুরি করতে পারতেন রিকি পন্টিংয়ের পরে। আমরা আরও একটা তথ্য বলতে পারি, সেটা হচ্ছে যে কনভার্সন রেটে তিনি 50 থেকে তিনি সেঞ্চুরিতে যেভাবে যে রেশিওতে তিনি সেঞ্চুরিতে কনভার্ট করেন 50গুলোকে, সেটিও ওয়ার্ল্ড ক্লাস। খুব সম্ভবত বিশ্বের 3rd অবস্থানে তিনি আছেন টেস্ট ক্রিকেটের হিস্ট্রিতে। অ্যাট দ্য সেম টাইম আমরা এই পরিসংখ্যানটাও দেখতে পারি যে ক্যাপ্টেন হিসেবে তিনি 17টা ম্যাচ খেলেছেন, সেখানে তিনি রান করেছেন 1203। তার গড় হচ্ছে 40-এর বেশি, যেখানে শুধু ব্যাটসম্যান হিসেবে ক্যাপ্টেন ছাড়া তিনি যখন খেলেন তখন তার গড়টা হচ্ছে 30-এরও নিচে। অর্থাৎ ক্যাপ্টেন হিসেবে যেখানে তার প্রেশার আসার কথা, উল্টো সেখানে তার পারফরমেন্সটা বেড়ে যাচ্ছে। এটার কারণটা কি আসলে রুশো ভাই? আচ্ছা, এটার কারণটা আমি বলবো যে এজ এ শান্তর আমি বললাম যে একটা তার চিন্তাধারাটা একটা জায়গার ভিতরে ছিল, এবং ক্যাপ্টেন হিসাবে তার যে টেস্ট ম্যাচে যে তার যে এখন যে ধারাবাহিক পারফরমেন্সটা আছে, আসলে সে আসলে চিন্তাভাবনা তার, আমি যেটা মনে করি সে দেশের জন্য খেলছে, সে দেশের জন্য পারফর্ম করবে। সে কারোর জন্য হয়তো ডিপেন্ড করে না যে আমি আউট হয়ে গেলে ও তো আছে, মোমিনুল আছে, অমুক আছে। আসলে সে কারোর উপরে আসলে ভরসা করতে চায় না। তার খেলাটাতে বোঝা যায়, সে যতক্ষণ থাকে সে কিন্তু বোঝা যায় সে রান করতে চায়, সে দলের জন্য রান করতে চায়, সে সলা পরামর্শ করে। পার্টনার যখন থাকে তার সাথে কিছু আলাপ আলোচনা করে কিন্তু ইনিংসটা কীভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায়, এই যে ডিসকাশনটা, এর যে মানে সে সামনের দিকে নিয়ে যাবে, সিনিয়র প্লেয়ার সাথে কীভাবে আলোচনা করতে হবে, জুনিয়রকে কীভাবে গাইড করতে হবে, এবং এই যে আলোচনাটাই কিন্তু একটা শান্তকে সামনের দিকে নিয়ে যায়, শান্ত পারফরমেন্সকে নিয়ে যায় এবং টিমের পারফরমেন্সকে সামনের দিকে নিয়ে যায়। এই দিক থেকে শান্ত, আমি বলবো যে আসলে এই যে ম্যানেজিং যে তার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা তার খুবই ভালো। এই জন্যই কিন্তু এই ক্ষমতাটা ভালো, এবং অনফিল্ড যে সে সিচুয়েশনগুলো সে খুব ভালো বুঝতে পারে যে এই সিচুয়েশনে কীভাবে খেলতে, এখন ওপেন ফিল্ড আছে, ওপেন ফিল্ডে কীভাবে খেলতে হবে, সিঙ্গেল কীভাবে খেলতে হবে, কীভাবে ডাবল বাই করতে হবে, কীভাবে কখন বাউন্ডারি দরকার, এইভাবেই কিন্তু সে এই সিচুয়েশনগুলো বুঝে তার রোলটা কিন্তু সে প্লে করার যে আমরা দেখছি, সে সুন্দরভাবে কিন্তু এইগুলো কিন্তু এক্সিকিউট করে কিন্তু সামনের দিকে যাচ্ছে। এবং সে যখন দেখছে যে এইভাবে করলে রেজাল্ট আছে, সে কিন্তু বুঝে গেছে টেস্টটা কীভাবে খেলতে হয়, এবং সে বুঝে গেছে জন্য কিন্তু সে এখন এই যে লাস্ট কয়েকটা টেস্ট ধরে যে ধারাবাহিক তার পারফরমেন্স, এটা আসলে সম্পূর্ণ ওর নিজের ক্রেডিট দেওয়া উচিত। ওর নিজের ক্রেডিট এটা ও চাইছে, ও চেষ্টা করছে, এবং ওর ডেডিকেটেড যে আমি এটা পারবো, এইটাই তাকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। রাইট। আরেকটা বিষয় নিয়ে, শান্তর মেন্টালিটি নিয়ে একটু কথা বলতে চাই রুশো ভাই। 40 টেস্টের মাত্র ক্যারিয়ার, এর মধ্যে 9টা সেঞ্চুরি তিনি করেছেন, 50 চেয়ে সেঞ্চুরি বেশি, মাত্র 6টা 50, বিপরীতে 9টা সেঞ্চুরি। বাংলাদেশে সাধারণত আমরা দেখি, বাংলাদেশে না সারা পৃথিবীতেই এটি হয় যে নার্ভাস 90s-এ, নার্ভাস 80s-এ অনেকে আউট হন। ইভেন বাংলাদেশেরই আমরা আরেকজন ক্রিকেটারের কথা বলতে পারি, এটা তুলনা না, মুশফিকুর রহিম মমিনুল হক সবশেষ 5টা ইনিংসেই 50 পেয়েছেন, একটা সেঞ্চুরিও তিনি করতে পারেননি। নাজমুল হোসেন শান্তর এই মেন্টালিটিটা নিয়ে আমি একটু কথা বলতে চাই যে 40 টেস্টে তিনি 9টা সেঞ্চুরি করেছেন, 50 চেয়ে বেশি করেছেন। অ্যাট দ্য সেম টাইম তাকে প্রচুর ট্রলের শিকার হতে হয়েছে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সময় আমরা দেখেছি। সেখান থেকে সব কিছুকে অ্যাভয়েড করে তিনি যেভাবে ম্যাচ দিনের পর দিন নিজেকে আসলে অন্য লেভেলে নিয়ে গেছেন, বা আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমার মনে হয় সবাই তার এই মেন্টালিটিটা নিয়ে মনে হয় একটু বেশি আলাপ করার সুযোগ আছে। আপনি এটা ভালো জায়গায় ধরেছেন। মেন্টালিটিটা আসলে অনেকে এটাকে মানে সহজভাবে নেয়, এটাকে অনেকে চ্যালেঞ্জভাবে নেয়, অনেকে আবার এটাকে প্রেশার হিসেবে নেয় না। তা আমি শান্তর কথাই বলি, শান্ত কিন্তু এই যে অনেক মানে বিগত আমরা দেখেছি তো যে অনেক সময় তার সাথে অনেক কিছু হয়েছে, আসলে শান্ত ওই জায়গাটাকে মনে করছে যে এইটা আমার সাথে এই জিনিসটা ঘটেছে বিধায় যে আমি পিছায় যাব না, কিন্তু সেটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। যখনই সে চ্যালেঞ্জ হিসেবে নিতে পারছে যে আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব, তো এই এগিয়ে যাওয়াটা বা এই চাওয়াটা একে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। আর কিন্তু সে কিন্তু ওই যে চাইছে যে আমি ভালো খেলবো, আমাকে ভালো খেলতে হবে, আমার ভালো খেলে আমাকে জবাবটা দিতে হবে, ভালো খেলে আমার সামনের দিকে আছে। কিন্তু তার আকাঙ্ক্ষা আর একটা জিনিস আছে যে তার কিন্তু একটা গোল আছে,
আমি এই ছোট মাপের প্লেয়ার হব না, তার কিন্তু বড় মাপের প্লেয়ার হওয়ার আকাঙ্ক্ষাটাও কিন্তু তাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এবং তার এই যে পারফরমেন্স, এই যে মানুষ পিছিয়ে কথা বলে, এইগুলোকে সে আসলে কিন্তু আমার মনে হয় না সে কানে নেয়। এগুলোকে সে পিছিয়ে দিয়ে সে সামনের দিকে চিন্তা ভাবনা করে, সামনের দিকে আমি কিভাবে আরও ভালো খেলতে পারি, এই চাওয়াটা, এই চিন্তা ভাবনাটাই ওই মেন্টালি, এই মেন্টাল টাফনেসটাই তাকে আগায় দিয়েছে আর কি। রাইট।